কি এক আল্লাহ পাইলাম, ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহর নিয়ামত কি এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা গুনাহ করে তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে। আল্লাহর নিয়ম হচ্ছে কেউ যদি একটা গুনাহ করে তাহলে তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, আর নেকি যদি কেউ করে একটা তাহলে কমপক্ষে 10টা নেকি লেখা হবে। কিন্তু ডান কাদের ফেরেশতা কারোর জন্য 10টা লিখেন না, বরং 10-এর থেকে মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য 70, কারোর জন্য 700, আর কারোর জন্য 70,000 এভাবে বৃদ্ধি হতে থাকে সেই গুনাহটা আমার পরিস্থিতিতে। তখন ডান কাদের ফেরেশতা বলে, অপেক্ষা করে দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। অপেক্ষা করার পর আবার বলে, এবার লিখবো। তখন ডান কাদের ফেরেশতা বলবে, না আর একটু অপেক্ষা করো, দেখো না তওবা করে কিনা। এবার ডান কাদের ফেরেশতা বলবে, আহারে তওবা করলো না, ঠিক আছে এবার লেখো, তবে সাবধানে একটাকেও কিন্তু একটাই লিখবে। আল্লাহ বললেন, ফেরেশতারা একটা লিখে রাখো, তবে খেয়াল রেখো 1 সপ্তাহ পর, 1 মাস পর, 1 বছর পর, 10 বছর পর, 70 বছর পরেও যদি আমার বান্দা তওবা করে আমি কিন্তু তখনই মাফ করে দিব। ফেরেশতাদেরকে ডেকে বললেন, মুছে দাও গুনাহ পরিস্থিতিটা। ফেরেশতারা মুছে দেয়। আল্লাহ বললেন, মুছে দিলে তো হবে না, গুনাহর খালি পরিস্থিতি গুলোও নেকি দিয়ে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার মানুষকে কখনো নিজের জীবন দিয়েও খুশি করতে পারবে না, কিন্তু আমাদের আল্লাহকে খুশি করা কতই না সহজ। কিন্তু আমরা কি আল্লাহকে খুশি করার জন্য কখনো কিছু করেছি? কি এক আল্লাহ পাইলাম, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। সবসময় বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডেকে তওবা করি আমরা, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।